সুরঙ্গ মাসুদ আমার টাকা দিলে জায়গায় জায়গায় সেদা করে দিব। লাস্ট একটা কথা বলবো, যারা তাণ্ডব দেখতে আসবেন ভাই মাথা খাটায় মুভি দেখবেন, না হলে বুঝবেন না। লাস্ট পর্যন্ত দেখা যাবেন ভাই। একটা গল্পে গল্পে টুইস্ট আছে, এটা যারা মুভি দেখতে আসবে তারাই উপলব্ধি করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। কারণ এখানে স্টোরিটাকে 3 থেকে 4টা ধাপে বিভক্ত করা হয়েছে। তো ওইটাই যে দেখতে আসবে মাথা নিয়ে দেখতে হবে আসলে। প্রিয়তমা, তুফান এবং এর চেয়েও আরও অনেক হাই লেভেলের এই ছবিটা। এটার মনে হয় পার্ট 2টা বের হবে। অনেক ভালো, আমরা তাণ্ডব 2 দেখার জন্য ওয়েট করব। ওকে 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 মেন কথা এটা বলিউড লেভেলের কোনো মুভি না, এটা অনেক উচ্চ মানের। এটা আমাদের বাংলাদেশ লেভেলের মুভি, অনেক উপরে। মানে এটা কল্পনার বাইরে ক্লাইম্যাক্স মুভি। এইটা ভাই বললেই স্পয়লার হয়ে যাবে ভাই। এটা মানে আপনারা দেখলেই বুঝবেন এটা কি একটা মুভি বানাইছে, আর এটা আসলে অনেক উচ্চ লেভেলের। আর মেন কথা লাস্ট পর্যন্ত পয়সা থাকেন, অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। খুব সুন্দর পয়সা ওসুল মুভি। এখন আপনারা এখানে যে প্রথম দেখতে আসছেন তার জন্য ভালো হবে, আর যে আগে থেকে দেখতেছেন তার জন্য পুরোপুরি পয়সা ওসুল মুভি। না, অ্যাকশনও ছিল, প্লাস আপনার হলো আমাদের দেশের যে যুব সমাজের এই যে চাকরির ক্ষেত্রে যেটা, সেটাও প্রকাশ পেয়েছে। প্লাস এটার মধ্যে অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটেছে। হ্যাঁ, সব কিছু মিলে অসাধারণ একটা ছবি ছিল। এই আমাদের যে বড় বড় যে মানে সমসাময়িক সমস্যা নিয়ে তুলে ধরা হয়েছে, যেমন রাজনীতিবিদরা যেমন তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, যেটা সত্য, বাস্তব সত্য, এরকমই হয়েছে। বরবাদের অন্য কাহিনী, তাণ্ডবের অন্য কাহিনী, আমি দুটাই দেখেছি। তবে তাণ্ডবটা বেশি কাহিনী নিয়ে করা আর কি।